অনেক দিন পর কিন্তু বাড়িতে একটা পুজো হলো, কালী পুজো। তো যাই হোক, আজকে কিন্তু আমরা সবাই যাচ্ছি ঠাকুর আনতে। আর আজ আমি পরেছিলাম একটা হলুদ জামদানি আর একটা তার সঙ্গে হচ্ছে পিঙ্ক কালার একটা ব্লাউজ। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমরা কিন্তু আজ যাব হচ্ছে ঠাকুর আনতে। আর এদিকে দেখো আমার যা আছে আর আমি আছে আর আমার ননদিনী আছে, তাকে তো দেখাতে পারলাম না, তো দেখাবো। আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দুজনই পরেছিলাম একদম হলুদ কালারের শাড়ি, আর বেশ ভালোই লাগছিল দুজনকে, সত্যি বলছি। আমরা ভাবছি যে আমাদের দুজনকে সবাই দেখবে, বলবে একই রকম শাড়ি পরেছে। আর সত্যি বলতে আমাদের দুজনকে অনেকেই সহ্য করে না, কিছু করার নেই। আমরা হচ্ছে দুই মিষ্টি যা, আর আমাদের এই সম্পর্কটা যেন সারা জীবনভাবে ভালো থাকে, এটাই যেন তোমরা বিশেষ করে আশীর্বাদ করো। কারণ জানো তো, মানুষের সঙ্গে ভালো সম্পর্ক থাকলে না, কিছু কিছু মানুষের কিন্তু গা জ্বলে। কী আর বলবো, কিছু বলার নেই। কিছু কিছু মানুষ কি, অনেক মানুষেরই গা জ্বলে, আর তাতে আমাদের কোনো যায় আসে না। আমরা দুজনে ভালো থাকলেই জগৎ ভালো, যায় না? তো চলো। তো যাই হোক, এদিকে কিন্তু আমরা 4:30-র দিকে বেরিয়ে গেছিলাম ঠাকুর আনতে। ঠাকুর কিন্তু অর্ধেক রাস্তায় নিয়ে এসে, আর আমরা এদিকে যা নাচ করেছি কি বলবো, ফাটিয়ে নাচ করেছি। আর মানে সত্যি কথা বলতে, আমার শ্বশুর বাড়িতে একটা দিক ভালো, শাশুড়িগুলো কিন্তু খুবই ভালো। সবাই আমাদের বলে যে বৌমারা নাচ করো নাচ করো, আর খুব মানে বেশ ভালো লাগে। ননদ আর আমাদের সঙ্গে ছিল ননদিনী, দেখো ওরাও কিন্তু বেশ আনন্দ করেছে। সবাই মিলে কিন্তু থাকলে বেশ আনন্দ লাগে। প্রথমে একটু ভাবছিলাম অনেকে যাবে না, একটু খারাপ লাগছিল ভেবেই। আর এখন দেখছি যাওয়ার সময় অনেকেই চলে এসে, আর বেশ ভালো লেগেছে কিন্তু। আর যা নাচ করেছি আমরা, কি বলবো, সত্যি বলছি ভীষণ পরিমাণে নাচ করেছি। আর আমার তো জানোই কানের সমস্যা, আমি আরও বলছি এই যে মাইকের সামনে আমি যাচ্ছি না, আমার যে কি হবে। আর আমার যাকে আমাকে ছাড়ে বলো, আমাকে বলেছে তোমাকে আজকে নিয়ে যাচ্ছি, কালকে তোমাকে ডাক্তার দেখেই নিয়ে আসবো, অসুবিধা নেই, তোমার কিন্তু যেতেই হবে। তো যাই হোক, কথা তো রাখতেই হবে। সত্যি কথা বলতে, যার সঙ্গে যার সম্পর্ক, সে না গেলে কিন্তু একদমই ভালো লাগে না। তো যাই হোক, আমাদের সম্পর্কটা একটু অন্য রকমই, যা কম বন্ধুত্বটা বেশি, যার জন্য অনেকের বেশ পছন্দ হয় না, কিন্তু আমাদের কিছু করার নেই। আমরা দুজনে কিন্তু বেশ ভালোভাবে থাকি। আমার বাড়িতে যেরকম আমার মন খারাপ হলে ওর কাছে যাই, ওর ভালো না লাগলে আমার কাছে আসে, এই তো আমাদের দুজনের চলে, আমাদের দিনটা কিন্তু এইভাবেই যায়। তো যাই হোক, এদিকে কিন্তু গাড়িটা একটু দাঁড়িয়েছিল, আমরা একটু রেস্ট করলাম। সত্যি বলছি যা গরম লাগছিল, বাপরে বাপ, ভীষণ গরম লাগছিল, কি বলবো। তাও থেমে আমরা থাকিনি, নাচ এক মানে কি বলবো, এক ধারতে নাচ করেই যাচ্ছি করেই যাচ্ছি, সে আর কি আর বলি তোমাদের সাথে। আর সত্যি বলতে অনেক দিন পরে বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছে, আর কালী পুজো, সেই বিয়ে হয়েছে আমার কাকার মেয়ের, আর এই একটা কালী পুজোর একটা অনুষ্ঠান পেলাম। আর সত্যি বলতে সবাই আমার শ্বশুর বাড়িতে মজা করতে ভীষণ পছন্দ করে, আর বেশ মজা করে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা মুহূর্তে সবাই বেশ আনন্দ করে, এই দিকটা আমার খুব ভালো লাগে। যাই হোক, আমার ননদিনীগুলো কিন্তু খুব নাচনি বুড়ি সব, মানে সাথে তো আমরাও নাচনি বুড়ি, কী আর বলি, সব কটা নাচার মাস্টার। আর গান পেলে কি আর কেউ থামে? সব থেকে বড় হচ্ছে নাচার মাস্টার হচ্ছে আমার যা, ভীষণ ভালো নাচ করতে পারে। জানি না আমার এই ভিডিও, মানে এই ভিডিও বলছি, এই চ্যানেলে ওর ভিডিও আছে কি না, খুব সুন্দর নাচ করে। আর কি বলবো, আর এই যে আরেকজন পাশে, এও কিন্তু নাচ ভালো করে, কিন্তু দুঃখের বিষয় এর বাড়িতেই হচ্ছে পুজো। আর দেখো নাচ দেখেছো, মুখের এক্সপ্রেশন কী। তো যাই হোক, ওর উপোস ছিল, তাও কিন্তু আমাদের সঙ্গে গেছে ঠাকুর আনতে। অ্যাকচুয়ালি কী বলো তো, উপোস থাকুক যা থাকুক, মানে মনে যদি একটা থাকে না যে সবার সঙ্গে যাব আনন্দ করব, এমনিতেই কিন্তু সময় কেটেই যায়। আজকে কিন্তু আমাদের এইভাবেই দিনটা চলে গেছে। তো তাড়াতাড়ি করে কিন্তু আমরা ঠাকুর ঠাকুর এনে কিন্তু চলেই এসেছিলাম প্রায় বাড়ির কাছে। বাড়ির কাছে এসে কিন্তু আবার একটু সবাই নাচ করলো, বাপরে বাপ, আমি কি বলবো, আমার তো একদম ঘেমে অস্থির আমি, মানে ভীষণ খারাপ অবস্থা। আমি ভাবছি বাড়ি গিয়ে ভালো থাকবো, তো কী আর বলি। তারপরে আস্তে আস্তে কিন্তু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ। তারপরে ডিজে লাইট জ্বালিয়ে দিয়েছেন। আমার ননদিনী নাচ দেখো, বাপরে বাপ, ওকে আমি দেখাবো, বাপরে তুই কী নাচ করেছিস রে, বাপরে। আর যাই হোক, সবাই কিন্তু বেশ আনন্দ করেছে, তার সাথে কিন্তু আমিও নাচ করেছি, আমার নাচও দেখতে পারবে। আর এদিকে কিন্তু দেখো ঠাকুর নিয়ে এসছে, ঠাকুর কিন্তু সামনে নিয়ে যাবে, তারপরে মাইক সেট, তারপরে তো আমরা নাচ করতে করতে যাব। বেশ ভালোই লাগে জানো তো, সবাই মিলে যখন আনন্দ করতে করতে যায় না, তখন আর মাথায় তো টেনশন থাকে না, যত মানে নাচ আনন্দ উল্লাস করো, একদম বিন্দাস, কোনো চাপ নেই। আর এই দিকে দেখো আমার নাচ, এই নাচ করতে গিয়ে আমার যা বলছে কি এটা কি ভিডিও হচ্ছে, আর দেখো শাড়ি উঁচু করে একেবারে মানে উফ, তুমুল নাচ দিচ্ছে আমার যা। আর সত্যি বলতে ও খুব নাচ করতে ভীষণই ভালোবাসে, আমার থেকেও বেশি। মানে আমি তো নাচ পছন্দ করি ঠিকই, কিন্তু আমার যা ভীষণ ভালোবাসে। যাই হোক, এদিকে কিন্তু প্রায় আস্তে আস্তে আমাদের রাতই হয়ে গেছিলো, প্রায় 7টা বেজে গেছিলো, 7টা সাড়ে 7টা বেজে গেছিলো ঠাকুর আনতে আনতে। তো যাই হোক, তাও কিন্তু নাচ কিন্তু কেউ বন্ধ করে, নাচ এক কাছেই করেই যাচ্ছে। বাড়ির কাছে এসে
এসে সবাই একটু নাচ করলো, বেশিক্ষণ নাচ হয়নি, বাড়ির কাছে এসে যেহেতু ঠাকুর নিয়ে এসছে এখন ঠাকুরের পুজো টুজো সব কিছু করবে। যাই হোক, কিছু কিছু নিয়ম থাকে, সেইগুলো নিয়মগুলো পালন করছে সবাই। আর ঠাকুরকে কিন্তু খুব মিষ্টি লাগছে বলো, সুন্দর লাগছে ঠাকুরকে দেখতে। আর এদিকে কিন্তু বাচ্চা কাচ্চা সব খেতে বসে পড়েছে। তো এখানে খিচুড়ি দেওয়া হয়েছিল পুজোতে, তো সবাই খাচ্ছে আর রান্নাটাও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এদিকে কিন্তু আমি এসেছিলাম মণ্ডপের কাছে প্রসাদ দিতে, তো এখানে এসে একটু বসেছিলাম। আর মাকে কিন্তু খুব সুন্দর লাগছে। এখনও কিছু গোছানো হয়নি, পুজো হতে কিন্তু একটু রাত হয়ে যাবে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, পুজো রাত্রে হয়েছিল।